নমস্কার বন্ধুরা, দুলি ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে শুকনা মাছ বানাবো, শুকনা মাছের পাতুরি। তো এটা তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খান নাই, কারণ শুকনা মাছটা কিন্তু সবাই পছন্দ করে না। তো আজকে আমি শুকনা মাছ দিয়ে পাতুরি বানাবো, যে গ্রামে পদ্ধতিতে কিভাবে পাতুরি বানিয়ে খাওয়া হয়। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো এটা হচ্ছে শুকনো মাছ। মাছটা কিন্তু খুব শক্ত হয়, কারণ রোদে দিয়ে শুকানো হয়। তো এটা যখন গরম জলে দেব, তারপরে কিন্তু মাছটা নরম হয়ে আঁশগুলো উঠে যাবে। তো আজকে আমি পাতুরিটা বেগুন আর আলু দিয়ে বানাবো। তো সবার প্রথমে সবজিগুলো কেটে নেব। বেগুনগুলো এমনি করে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু এখন লবণ দেব না, কারণ শুকনো মাছে প্রচুর লবণ থাকে। তো খালি হলুদটা লাগাবো। মাছগুলো ভেজে নেব। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ফোড়নে অল্প একটু করে জিরে দেবো, পেঁয়াজ কুচনো, এখানে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। অল্প করে ধনে জিরে পাউডার, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, সামান্য একটু লবণ দেব, কারণ মাছে কিন্তু প্রচুর লবণ থাকে। তো সেই হিসেব করে লবণ দিতে হবে। এখন যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটেছিলাম, এগুলো দিয়ে দেবো। ভাজা মাছটা দিচ্ছি। এখানে অল্প করে গরম মশলা, এখানে অল্প জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, একদম গা মাখা দিতে হবে। তো এখন একটা থাল নিয়েছি, ঢেকে দেবো। আর যে আঁচটা থাকবে, হালকা আঁচে থাকবে। পাতুরিটা আমার কমপ্লিট। দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দেবো।
তো বন্ধুরা, দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে বেগুন দিয়ে শুকনো মাছের পাতুরি আজকে কিন্তু দারুণ জমে গেছে, আর যে ফ্লেভারটা আসছে অসাধারণ। তো এখন খেয়ে বলবো। তো এটা হচ্ছে মাছের পিস। বেগুন দিয়ে শুকনো মাছের পাতুরি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।